কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, কাল থেকে তো খুলছে সেন্ট মার্টিন। দীর্ঘদিন পর খোলার পর পর্যটকদের এ নিয়ে আগ্রহ কেমন দেখছেন, আর যারা জাহাজ মালিকরা আছেন তারা কি বলছেন? আগ্রহ সেটি এবার এই নভেম্বর মাসে যেহেতু দিনে গিয়ে দিনে ফেরার একটি শর্ত দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু পর্যটকদের যে আগ্রহ, সেই আগ্রহে ভাটা পড়েছে বলা যায়। এবং এখানে যারা জাহাজ মালিক রয়েছেন তারা যেটি বলছেন যে পর্যটকদের যেহেতু আগ্রহ নেই এবং পর্যটকরা সেই আগ্রহ দেখাচ্ছেন না বলে তারা আসলে এই মাসটিতে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার সেন্ট মার্টিন রুটে। গত কয়েক বছর ধরে আসলে এই কক্সবাজার শহর থেকে বঙ্গোপসাগর হয়ে দীর্ঘ পথ সমুদ্র পথ পাড়ি দিয়ে আসলে সেন্ট মার্টিন দ্বীপে যেতে হয়। সেক্ষেত্রে প্রতিবার যাতায়াতের ক্ষেত্রে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা আসলে সময় লাগে একবার পৌঁছতে। এবং সেদিক থেকে সেন্ট মার্টিন দ্বীপে যারা যাবেন তাদের আসলে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত সমুদ্র পথে যাতায়াত করতে হয়। এবং সমুদ্রের মাঝপথে আসলে প্রচন্ড রকমের ঢেউ যখন থাকে তখন আসলে অনেকে অসুস্থ হয়ে পড়েন, সেই ধরনের পরিস্থিতিও আসলে তৈরি হয়। এবং এই যে দীর্ঘ একটি পথ পাড়ি দেওয়ার পর পর্যটকদের কিছুটা তারা যখন আসলে ক্লান্তি অনুভব করেন, সেখানে বিশ্রাম নেওয়ার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা আসলে এই পর্যটন মৌসুমে যদি দিনে গিয়ে দিনে ফিরে আসতে হয় সেক্ষেত্রে তারা পাবেন না, সেই কথাটা তারা কিন্তু বলছিলেন। এবং একটি জাহাজ যদি এখানে আসলে 6টি জাহাজ অনুমোদন চেয়েছে এই রুটে যাতায়াতের জন্য, এর মধ্যে এখন পর্যন্ত 2টি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে একটি জাহাজ কক্সবাজার শহর থেকে যদি এই জেটি ঘাটে আমরা দাঁড়িয়েছি, সেই জেটি ঘাট থেকে যদি সকাল 6টায় যাত্রা শুরু করে, সেটি কিন্তু কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত সময় নেবে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে। এবং সেন্ট মার্টিন দ্বীপ থেকে যদি সেটি বিকেল 5টায় রওনা করে, সেক্ষেত্রে রাত 11টা পর্যন্ত এখানে সময় লাগতে পারে সেটি। এবং 11টা থেকে 12টা অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা আসলে হাতে রেখে তাদের যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে মাঝখানে যে অল্প কয়েক ঘন্টা সময়, সেটি কিন্তু তারা বিশ্রাম নেবেন না, আহার গ্রহণ করবেন না, সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে দেখবেন। এই যে অল্প সময়ের যাতায়াত, এটির কারণে কিন্তু পর্যটকদের মধ্যে কয়েকজন যেটি জানিয়েছেন যে যখন আসলে রাত যাপনের সুযোগটি দেওয়া হবে তখন থেকেই তাদের মাঝে আগ্রহটি তৈরি হবে। যেহেতু দীর্ঘ একটি পথ পাড়ি দিতে হয়, তারা রাত যাপনের সুযোগ পেলেই আসলে তারা খুশি হবেন। একই কথা জানিয়েছেন এখানে যারা জাহাজ মালিক রয়েছে, তারা বলছেন যে ডিসেম্বর এবং জানুয়ারি যেহেতু রাত যাপনের সুযোগ রাখা হয়েছে, এই 2 মাস তারা এই রুটে জাহাজ চালাবেন। যদিও সেন্ট মার্টিন দ্বীপের যারা বাসিন্দা কিংবা ব্যবসার সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু কমপক্ষে 4 মাস এই দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন। রোশন, এই ছিল আমার কাছে সবচেয়ে। দর্শক, কাল থেকেই খুলছে সেন্ট মার্টিন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ।